গাইস আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জে। আর কেরানীগঞ্জে এটা হচ্ছে তোমার ইস্পাহানি নৌকাঘাট। ঠিক আছে, আগে ময়লা আবর্জনাতে ভরপুর ছিল, এখন এটাকে নতুন করে সাজানো হয়েছে এবং সেই সাথে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, ছোটখাটো মানে ফুডকার্ট, খাবারের স্টল। তোমাদেরকে আমি দেখাই জিনিসটা। দোকানটা দেখানোর আগে তোমাদেরকে আগে রাতের সৌন্দর্যটা দেখাই। কত সুন্দর ওই পারে লঞ্চ যাতায়াত করতেছে, কত সুন্দর লাইটিং, নদীর পাড়ে বসে ঠান্ডা শীতল হাওয়া। এই হইতেছে সেই ফুডকার্ট মানে খাবারের দোকান। এখানে তোমার জোশ পাওয়া যায়, বার্গার এবং অন্যান্য আরো ভাজা পোড়া যে সমস্ত খাবার থাকে সবকিছু এখানে পাওয়া যায়। এবং এই পাশে হচ্ছে তোমার বসার জায়গা, আর এটার নাম দেওয়া হয়েছে বুড়িগঙ্গা। তো আপনারা চাইলে এখানে বসে খেতে পারবেন যারা কেরানীগঞ্জে আশেপাশে থাকেন। এখন চাইলে আপনারা এখানে বসে কিছু খাবার খেতে পারবেন। এখানে কিন্তু রাতের সৌন্দর্যটা একটু ভিন্ন, কারণ রাত্রের লাইটের আলো এবং নদীর ঠান্ডা বাতাস এবং সেই সাথে খাবারের সুস্বাদু গ্রান আপনাকে একটা অন্যরকম একটা ফিল দিবে। চাইলে এখানে বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে পারেন, গল্প করতে পারবেন। আমরাও মাঝে মাঝে এখানে সন্ধ্যার সময় বসেই কিছু খাওয়া দাওয়া করি এবং তারপর কাজে চলে যাই। আর এখানকার পরিবেশটা অতটা সুন্দর না, কারণ কেরানীগঞ্জ এমনিতে অনেক ঘনবসতি, এখানে অনেক মানুষের বসবাস। এখানে শ্রমিক এলাকা, এখানে সবাই কাজ করে। আর ফুটপাত গুলো ধরতে গেলে দখল করে বিভিন্ন লোকজন এখানে ব্যবসা করতেছে, মানে এক প্রকার পাবলিকের পথ বন্ধ করে রাস্তায় জ্যাম সৃষ্টি করে। এখন এটা কতটা যৌক্তিক আর কতটা অনৈতিক সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর প্রশাসন এসব কিছুর উপর খেয়াল রাখলে আমাদের সাধারণ মানুষের জন্য সুবিধা হবে, কারণ সাধারণ মানুষের যাতায়াতের রাস্তায় এসব কিছু করলে তো অনেক ভোগান্তি হচ্ছে।